আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত চাকরি প্রার্থী, বিশেষ করে ভারতীয় সেনা বিভাগের ধর্মীয় শিক্ষকের জন্য যারা মৌলভী পদের জন্য অ্যাপ্লাই করছেন, এছাড়া অন্যান্য পদের, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আমি পেপার ওয়ানের 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। যারা 2025 সালে ধর্মীয় অর্থাৎ ধর্মীয় শিক্ষক মৌলভী পদের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর প্রশ্ন, যে দ্য জৈন টিচার্স আর নোন অ্যাজ, অর্থাৎ জৈন শিক্ষকদের মধ্যে যিনি পরিচিত, সে কে? অর্থাৎ তীর্থঙ্কর, না সুফি, না বোধগয়া, না সারনাথ। তো জৈন ধর্মের যে শিক্ষকরা ছিল, যেমন জৈন ধর্মের প্রবর্তক মহাবীর, শেষতম তীর্থঙ্কর, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, সেরকম। তো তীর্থঙ্কর, ঠিক আছে। তো যাই হোক, দ্য জৈন টিচার্স আর নোন অ্যাজ তীর্থঙ্কর, ঠিক আছে। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ প্লেস গৌতম বুদ্ধ ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন। গৌতম বুদ্ধ যে তার প্রথম যে নৈতিক বক্তব্য দিয়েছিলেন, সেটা কোথায়? সারনাথে, ঠিক আছে। তো 2 দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল এ, सारनाथ। तो 1 नंबर का सही जवाब डी है, 2 नंबर का ए। 3 नंबर प्रश्न, द फार्देस्ट प्लैनेट ऑफ द सन इज। तो सूर्य থেকে দ্রুত বহু দূরে যে গ্রহ, সেটা হলো নেপচুন, সি, 3 সি। 4 দাগের, হুইচ ওয়ান অফ দ্য প্ল্যানেটস is known as morning star as well as evening star because it is the first to appear in the evening and that last to disappear in the morning। তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভেনাস। 4 नंबर का सही जवाब बी है। 5 नंबर, अंडर which article of the constitution seats are reserved for scheduled caste and scheduled tribes in panchayat। পঞ্চায়েতের যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সিট রিজার্ভ আছে, সেটা ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? সেটা হলো 5 দাগের এ, অর্থাৎ 243 ডি। 5 नंबर का सही जवाब है ए, ঠিক আছে। তারপর 6 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট গিভ প্ল্যান অ্যাসিস্ট্যান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা অ্যাসিস্ট করা হয়েছিল স্টেট গভর্নমেন্টে, সেটা কত নম্বর? সেটা হলো 293 অনুচ্ছেদ, অর্থাৎ 6 দাগের ডি। 7 হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট 5-year প্ল্যান লঞ্চ। তো কখন পঞ্চবার্ষিকী যে প্ল্যান লঞ্চ হয়েছিল, সেটা কবে? সেটা হলো 7 বি, 1951। তারপরে ইন ইন্ডিয়া সার্ভিস ট্যাক্স হোয়েন ইন ইন্ডিয়া দ্য সার্ভিস ট্যাক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার। এটা হলো 1994 সালে। তো ভারতে যেটা সার্ভিস ট্যাক্স প্রথম ইন্ট্রোডাক্ট করা হয়েছিল, সে সালটা হলো 1994। 9 নম্বর, ইন হুইচ ইয়ার দ্য নিউ কারেন্সি ইউরো ওয়াজ ইন্ট্রোডিউসড। আচ্ছা, কোন বছরে নতুন কারেন্সি ইউরো লঞ্চ হয়েছিল, অর্থাৎ ইউরো ইন্ট্রোডিউসড হয়েছিল? সেটা হলো 9 দাগের 1999, অর্থাৎ সি, 9 দাগের সি। নেক্সট 10 নম্বর, ন্যাশনাল ফ্লাওয়ার অফ দ্য ইন্ডিয়া, অর্থাৎ ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় ফুল হলো লটাস বা পদ্ম। 11, ইন ব্রিক্স হোয়াট ডাজ এস স্ট্যান্ড ফর। এস স্ট্যান্ড ফর সাউথ আফ্রিকা, না সাউথ এশিয়া, না সাউথ আমেরিকা? চায়না তো নয়, ঠিক আছে। তাহলে এ, সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা, তাহলে আমাদের এই যে ব্রিক্স, BRICS, ব্রিক্স,
ব্রিক্সের সদর দপ্তর কোথায়? চায়না, এর সাংহাই। যাই হোক, তো ব্রিক্স এর BRICS এগুলোর আমরা ফুল ফর্মগুলো জেনে। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, S ফর চায়না, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। তাহলে S স্ট্যান্ড সাউথ আফ্রিকা। ব্রিক্সের লোগো। এছাড়া আমাদের ব্রিক্স এর সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার II হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ওয়াজ নট ওয়ান অফ দ্য 3 অ্যাক্সিস পাওয়ার? তো 2 দাগের যেটা উত্তর হয়ে যাচ্ছে বি, চায়না। 13 দাগের, হোয়েন ওয়ার্ল্ড ওয়ার II স্টার্টেড, অর্থাৎ কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? 1939। শেষ হয়েছিল 1945-এ। আর 1914 হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, শেষ হয়েছিল 1919। ঠিক আছে। তো 13 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি। 14 দাগের, হু গ্যাভ দ্য ফার্স্ট এভিডেন্স অফ দ্য বিগ ব্যাং থিওরি? বিগ ব্যাং থিওরি এর যে প্রথম এভিডেন্স দিয়েছিল সেটা হলো এস চন্দ্রশেখর। বি উত্তর। 14। 15 দাগের, দ্য ফার্স্ট ওমেন ইন স্পেস ওয়াজ? প্রথম মহিলা যে মহাকাশে গিয়েছিল, স্পেসে গেছিল, সে হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অর্থাৎ সি। আর 15 দাগের সি উত্তর। 16 দাগের, হু ইজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? ভারতের কে লৌহমানব নামে পরিচিত? সকলেই জানে, সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। একে ভারতের আয়রন ম্যান বলা হয়। এই সম্পর্কে অনেক প্রশ্ন আছে। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু সম্পর্কে যে নরেন্দ্র দামোদাস মোদী তৈরি করেছেন, সেটা কোথায় এবং কত সালে এবং কী কত বড়, সবচেয়ে উঁচু কিনা, এই সম্পর্কে প্রশ্নগুলো দেখে রাখবেন। ঠিক আছে। 17, গীতাঞ্জলি 1930 অর্থাৎ 1913। গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই, গীতাঞ্জলি যেটা 1913 সালে পেয়েছিল নোবেল পুরস্কার। তো এটা কার? তো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 18, হিন্দি মুভি 3 ইডিয়টস ওয়াজ বেস্ট আপন এ নোবেল রিটেন বাই? তো হিন্দি মুভি 3 ইডিয়টস এটা হচ্ছে बी उत्तर। 18 दागेर बी चेतन भगत। तो 17 नंबर का सही जवाब ए है, 18 नंबर का बी है। 19 नंबर, भारत रत्न वाज अवार्डेड इन 2014। तो भारत रत्न पुरस्कार देওয়া হলো 2014 সালে। কাকে দেওয়া হয়েছিল? নেলসন ম্যান্ডেলা, না অং সাং সুকি, না সচিন টেন্ডুলকার। তাহলে 19 দাগের এ। 20 দাগের প্রশ্ন হলো যে, হু ওয়াজ রিসিভ দ্য শাখারভ প্রাইজ ফর ফ্রিডম টু থট 2013? এটা সঠিক উত্তর হয়ে যাবে বি, অং সাং সু কিউ। তো এখানে 20 বি উত্তর হলো। 21 দাগের, নেম অফ ফার্স্ট ইন্ডিয়া মিলিটারি স্যাটেলাইট ইজ? তো মিলিটারিতে যে প্রথম স্যাটেলাইট ভারতের ইন্ডিয়ান যে স্যাটেলাইট উপগ্রহ, সেটা GSAT 4 না 5 না 6 না 7? এটা সঠিক উত্তর হচ্ছে 7, অর্থাৎ ডি। 21 ডি। 1 মাইক্রন ইজ 1/100 mm, অর্থাৎ 22 দাগের সি উত্তর। ঠিক আছে। 23 দাগের, দ্য স্ট্রংগেস্ট মাসেলস অফ দ্য বডির মধ্যে শক্তিশালী পেশি কোনটা? এটা সঠিক উত্তর হলো থাই, বি। 23 বি, তাই। রিংওয়ার্ম ইজ কজড বাই, অর্থাৎ এটা হয়ে যাবে দাঁত যে একটা রোগ, সেটা কোথা থেকে হয়? ফাঙ্গি, ছত্রাক থেকে হয়, অর্থাৎ 24 এ। ঠিক আছে। 25 দাগের হয়ে যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস রোটেটস ফাস্টেস্ট টু ইটস অ্যাক্সিস? আচ্ছা, সেটা কোনটা? এটা উত্তর হয়ে যাচ্ছে 25 ডি, জুপিটার। ঠিক আছে। তো এই ছিল আজকে আমার আলোচনা। ভারতীয় সেনা বিভাগের পেপার 1-এর 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই 25টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে পড়ুন যাতে পাস করতে পারেন। তবে লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ও ভিডিও বানাতে যদি কোনো অসুবিধা হয় বা ভুল ত্রুটি হয়, তো অবশ্যই ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমি সকলকে বলবো যে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন।